মল্লিকপুর নামক গ্রামে দুজন বউ বাস করত। একজনের নাম ছিল ময়না, আর একজনের নাম ছিল শিউলি। তাদের দুজনের মধ্যে ছিল অনেক ভাব। দিদি, ও দিদি, আর কত কাজ করবে বলো তো? এখন একটু রাখো, শরীরের তো যত্ন নিতে হবে নিজের, নাকি? তুমি সারাদিন এভাবে কাজ করতে থাকলে শরীরের যত্ন কখন নেবে গো? আরে ছোট, কি বলিস না যে তুই! সংসারটা তো দুজনেরই, তাই দুজনের সমান ভাগে ভাগ করেই তো কাজগুলো করতে হবে। আচ্ছা, তুই যে আমাকে বলছিস তুইও তো কম কাজ করিস না। এই তো এই তো মাত্র পুকুর ঘাট থেকে জল নিয়ে এলি, তোর কি কষ্ট হয়নি বল? তা তো কষ্ট একটু হয়েছে দিদি, কিন্তু তুমি একটু বেশি কাজ করো। সকাল থেকে সেই শুরু যে করো, রান্না বান্না করা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, সব কিছু তুমিই করো, আর আমাকে শুধু একটু জল আনতে পাঠাও। তুই ছোট মানুষ, ছোট, তোকে দিয়ে এত কাজ করালে সংসারের প্রতি কি তোর ভালোবাসা জন্মাবে বল? আর আমি তোর বড় বোনের মতো, বড় বোন কি কখনো চায় যে ছোট বোন এত কাজ করুক? আসলে দিদি, তুমি আমাকে কত ভালোবাসো, তোমাকে দেখলেই মনে হবে না যে তুমি আমার বড় যা। যে কেউ বলবে যে তুমি আমার বড় বোন। সত্যি রে ছোট, এই সংসারটাকে, তোদেরকে, সবাইকে আমি বড্ড ভালোবাসি। তোরা যে আমার আপনের থেকেও আপন। আর আত্মার সম্পর্ক কখনোই মিথ্যে হয় না, আত্মার সম্পর্ক হয় ভালোবাসার, সম্মানের। হ্যাঁ দিদি, আমরা যেন সারা জীবন এভাবেই মিলেমিশে থাকতে পারি। ঈশ্বরের কাছে শুধু আমি এটাই চাই, কারো কুনজর যেন আমাদের পরিবারের উপর না পড়ে দিদি। পড়বে না রে ছোট, পড়বে না। আচ্ছা শোন, এসব কথা এখন বাদ দে। যা, ঘরে জলটা রেখে হাত মুখগুলো ধুয়ে কিছু খেয়ে নে। তুই তো আবার সকাল থেকে কিচ্ছুটি খাসনি। তুমিও তো কিচ্ছুটি খাওনি দিদি। তাহলে চলো, আমরা দুজন মিলে একসাথেই বসে কিছু খেয়ে নিই। বড় বৌমা, ও বড় বৌমা, ছোট বৌমা, ও ছোট বৌমা, তোমরা কোথায় গেলে গো? তোমাদের সাথে আমার একটু কথা আছে, একটু এদিকে এসো না গো মা। সারাটা দিন আমার বৌমাগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকে, একটু যে নিজের শাশুড়ি মাকে সময় দেবে সেটাও যে আমার বৌমারা পাচ্ছে না। আরে মা, কি হয়েছে আপনার? আপনার কোনো অসুবিধে হয়নি তো? আসলে আমরা একটু রান্নাঘরে ছিলাম, আমাদের দুজনের খুব খিদে পেয়েছিল, তাই ভাবলাম কিচ্ছুটি খেয়ে নেই, কিন্তু তখনই আপনার ডাক পড়লো, তাই চলে এলাম। কি বলছো এইসব বৌমা? সকালের খাবার মাত্র খাচ্ছ তোমরা? এভাবে যদি খাবার খাও তাহলে তো শরীরের অঘটন ঘটবে। এজন্যই তো বলি, আমার দুই বৌমার চেহারাগুলো ইদানিং খুব ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? তোমাদেরকে বিরক্ত করলাম, আমাকে ক্ষমা করে দিও মা, তোমরা যাও। আরে না না মা, আমাদের খাবার প্রায় শেষের পথেই ছিল, আপনি বলুন। হ্যাঁ মা, দিদি একদম ঠিক কথা বলেছে, আমাদের খাবার প্রায় শেষ। আপনি বলুন না মা, দয়া করে কি বলতে চান? আমি তো এটাই বলতে চাই যে আমাদের এই সুখের সংসারটা যেন সব সময় এভাবেই সুখে থাকে। আমরা খাই বা না খাই, আমাদের মধ্যে ভালোবাসা যেন কমতি না হয়। দেখো না বৌমা, আজকালকার যুগের শাশুড়ি বৌমাদের সম্পর্কগুলো কেমন যেন হয়ে গেছে। আমাদের সম্পর্কগুলো যেন ভালো থাকে সব সময়। ঈশ্বর চাইলে সবকিছুই ভালো হবে মা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মতো এরকম শাশুড়ি মা আর দিদির মতো এরকম যা পেয়ে আমি নিজেকে অনেক বড় ভাগ্যবতী মনে করি। আসলেই এই বাড়িতে বিয়ে হবার পর থেকে আমি আমার এত সুন্দর একটা পরিবার পাবো তা কখনোই কল্পনা করিনি। মা, আপনি সবসময় এরকম চিন্তা করবেন না, আমরা সবসময় মিলেমিশে থাকবো এই বাড়িতে। আচ্ছা ঠিক আছে মা, তোমরা সুখী হলে আমিও সুখী। আমার নিজের পেটের মেয়ে নেই তো কি হয়েছে, তোমরা আমার নিজের মেয়ে, আমার নিজের সন্তান। কিন্তু তাদেরই সুখের সংসারে একটা পরিবর্তন ঘটতে চলেছিল। পরের দিন সকালে ময়না এবং শিউলির মাসি শাশুড়ি তাদের বাড়িতে ঘুরতে যায়। দিদি, ও দিদি, বাড়িতে আছো নাকি?
দুটো ছেলেকে বিয়ে করালে, এখনো তোমার কি বয়স হয়নি? সারাদিন বৌমার ছেলেদের সাথে কাটালে চলবে? নিজের পরিবারের কথাও তো একটু চিন্তা করতে হবে নাকি? দিদি, ও দিদি। আরে বোন কমলা, তুই কখন এলি? আমাকে তো আগে একটু জানাতেও পারতিস না কি? আমিও তো ভাবলাম যে বাইরে থেকে আমাকে আবার দিদি দিদি বলে কি ডাকছে। কল্পনারও বাইরে ছিল যে তুই আমার বাড়িতে আসবি কোনোদিন। অবাক তো হতেই হবে, নিজের বোনকে তো ভুলেই গেছো দিদি। ছোটবেলায় তো আমাকে কত ভালোবাসতে, সেই ভালোবাসা তোমার কোথায় গেল শুনি? শুনেছি সারাদিন নাকি ছেলে বৌমাদের পেছনে সময় নষ্ট করো। এগুলো করা একদম ঠিক নয়, বুঝলে? তোমার ভবিষ্যতে অনেক খারাপ হবে, দেখে নিও। আরে মা, কে উনি? ওনার সাথে কি এরকম চিল্লাপাল্লা করে কথা বলছেন? ঘরে তো থাকাই যাচ্ছে না চিল্লাপাল্লার জন্য। কে আপনি গো? আরে ছোট বৌমা, এ আমার নিজের আপন ছোট বোন। অনেক বছর পর এসেছে আমাদের এখানে বেড়াতে। ও নাকি ঘরে নিয়ে যাও ছোট বৌমা। আরে সত্যি নাকি? তা মাসিমা, আপনি এতদিন পর হঠাৎ আমাদের বাড়িতে? আগে তো আপনাকে কখনোই দেখিনি, তাই এরকমটা বলে ফেলেছি। আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। বাহ বাবা বাবা বাবা, কথার কি ছিঁড়ি দেখো। তা বলি, তুমি কি এরকমটা শিখেছো যে গুরুজনদের সাথে কি করে কথা বলতে হয়? বাহ দিদি বাহ, ভালোই তো ছেলের বউ এনেছো। ছেলের বউ তো গুরুজনদেরকে সম্মান দিতেই জানে না। আর এসব কি বলছেন মাসিমা? আমি তো বললামই যে আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি যে আপনি আমার শাশুড়ির আপন ছোট বোন। চলুন মাসিমা, ঘরে চলুন। এগুলো দয়া করে বলবেন না। আমি বুঝতে পারিনি, তাই বলে ফেলেছি। আমাকে ঘরে নিয়ে যেতে হবে না, আমি ঘরে যেতে পারি। আর এ বাড়িতে এসেছি কি মনে করেছে 1-2 দিনে চলে যাব? অনেক দিন দিদির বাড়িতে থাকবো। যাও যাও দিদি, তোমার বউদেরকে বলো আমার জন্য ভালো মন্দ একটু রান্না করে আমার সামনে দিতে। আমি তো আবার ভালো মন্দ ছাড়া কিছু খেতে পারি না। সংসারে কোনো শান্তি খুঁজে পাচ্ছি না, তাই তোমার এখানে একটু এসেছি শান্তি খোঁজার জন্য। তোমার বউদের জন্য যদি তা মাটি হয়ে যায়, তাহলে দেখে নিও, ব্যাপারটা কিন্তু বেশি ভালো হবে না। এইভাবেই কথার কাটাকাটি করে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। তারপর দু বউ মিলে তাদের মাসি শাশুড়িকে অনেক কিছু খেতে দেয়, কিন্তু এই খাবার তাদের মাসি শাশুড়ির একদমই পছন্দ হয় না। কি হলো মাসিমা, আপনি তো কোনো কিছু ঠিকমতো খাচ্ছেন না। খাবার কি আপনার পছন্দ হয়নি? আমি আর দিদি মিলে খুব কষ্ট করে খাবারটা বানিয়েছি। এজন্যই তো বলি যে খাবারটা এত বাজে লাগছে কেন। আমার দিদি যদি বানাতো না, তাহলে একদম হাত চেটেপুটে খাবারটা খেয়ে নিতাম। এত বাজে খাবার আমি কখনোই খাইনি। আমি একটা কথা বুঝতে পারি না, আমার দিদি কি করে এই সংসারে ঠিকমতো খাবার খায়। এজন্যই তো বলি যে আমার দিদির শরীরটা এরকম ভেঙে গেছে কেন। আরে মাসিমা, এরকম কথা কেন বলছেন? মায়ের তো আমাদের খাবার খুব ভালো লাগে, সবসময় আমাদের প্রশংসা করে থাকেন। আপনি একটু ভালো মতো খেয়ে দেখুন না মাসিমা, আপনার বড্ড ভালো লাগবে। শোনো দুই বউ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অনেক চালাক। আমি যতটুকু ভাবলাম, তোমরা চাচ্ছ আমার বোনটাকে এই সংসার থেকে বিতাড়িত করে তোমরা যেন এই সংসারে সুখের সংসার গড়ে তুলো, তাই না? তা কিন্তু কখনোই হবে না। আমার বোনটাকে তোমরা সরল সহজ পেয়ে যা ইচ্ছে তাই করছো, তাই না? আপনি সব কি বলছেন? মাকে আমরা নিজের মায়ের থেকে বেশি ভালোবাসি। ওনার কখন কি লাগবে না লাগবে সব কিছু আমরা দু বউ মিলে দেখাশোনা করি, আর আপনি এরকম কথা বলতে পারলেন? শোনো, এরকম ন্যাকামো কখনোই আর করবে না। আমি যেটা দেখছি সেটাই বলছি। আর এই খাবার আমার সামনে থেকে নিয়ে যাও। এই খাবার আমি খেতে চাই না। এই বাড়িতে তো আমি অতিথি হিসেবে এসেছিলাম নাকি, কিন্তু তোমাদের যে আপ্যায়নের অবস্থা, মনে হচ্ছে এখনই যেন চলে যাই। কিন্তু যদি যেতেই হয়, এখানে আমি একটা ব্যবস্থা করে তারপর যাব, এর আগে নয়। আপনি বলতেটা কি চাইছেন মাসিমা? আপনার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। যাই হয়ে যাক না কেন, আমাদের সুখের সংসারটাতে কোনো কিছু বলে কয়ে কোনো কিছু করবেন না দয়া করে। আপনার কাছে আমি অনুরোধ করে বলছি। আরে বৌদি, শিউলি, কি হয়েছে তোমাদের? তোমাদের মুখখানা এরকম করে রয়েছে কেন? আরে ঠাকুরপো, হয়ে গেছে তো অনেক কিছুই। তোমরা তো সারাদিন বাইরে থাকো, বলবে কি করে এই সংসারে কি হচ্ছে না হচ্ছে?
আজকে আমাদের মাসি শাশুড়ি মা এসেছে। তিনি আসার পর থেকেই সংসারে একটার পর একটা গন্ডগোল পাকিয়ে চলেছে। ওগো, তুমি একটা কিছু করো না। তোমার কাছে আমি হাত জোড় করে বলছি, আমাদের এই সুখের সংসারটাতে যেন কোনো কিছু না হয়। দিদি আর আমি মিলে সকাল থেকে কত কষ্ট করে সবকিছু সামলিয়েছি, কত কষ্ট করে রান্না করেছি, কিন্তু তার কোনো কিছু পছন্দ হচ্ছে না। মাসিমা রাত্রে না খেয়ে শুয়ে পড়েছে। আমরা আর কি করতে পারি বলো? তোমরা তো আগে থেকে চিনো না ওনাকে, আমরা ছোটবেলা থেকে চিনি। মাসিমা একটু অন্যরকমই। ওনার কথায় তোমরা কিছু মনে করো না দয়া করে। আর অবস্থা যদি বেশি খারাপের দিকে যায়, তারপর আমি আর ভাই মিলে কিছু একটা ব্যবস্থা করব। তোমরা এখন একদম চিন্তা করো না। তিনি তোমাদের আর আমাদের সংসারের মধ্যে কোনো কিছু সৃষ্টি করতে পারবে না। খুব ভয় হয় জানো তো, কারণ আমার চোখে দেখা অনেক ঘটনাই ঘটেছিল যেখানে তৃতীয় পক্ষ এসে সংসারে ঝামেলা সৃষ্টি করে। আমরা চাই আমরা যেন সবসময় শান্তিতে থাকি, সুখে থাকি। আমরা কখনো অশান্তি চাই না গো। মাসি শাশুড়ি মাকে আমার একদম পছন্দ হচ্ছে না। ওনাকে সুবিধের মনে হচ্ছে না। মনে হচ্ছে উনি একটা গন্ডগোল করেই ছাড়বেন। দয়া করে তোমরা একটা কিছু করো না। আজ তুমি একটু কর্ম করতে পারো, তাই তোমাকে রাখছে। যেদিন তুমি একদম পড়ে যাবে বিছানায়, তখন দেখবে তোমার দুই বৌমা মিলে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেদিন দেখবে তোমার এই বোনের কথাই মনে পড়বে। কিন্তু বোন, আমার দুই বৌমা বিয়ে হয়ে আসার পর থেকেই একবারও যে আমার সাথে খারাপ আচরণ করেনি। তুই সব কিছু এত নিশ্চিত করে কি করে বলছিস বল তো? কারণ এগুলোই এখনকার যুগে হয়ে আসছে। তুমি আজ বাড়ির দুটো কাজ করতে পারো, তাই ওরা তোমাকে ভালোবাসছে। তোমার সম্পত্তি আছে কিছু, সেগুলোর লোভেও তোমার সাথে থাকছে। কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি তোমাকে অন্য বাড়িতে গিয়ে থাকতে হবে একা একা। ওরা ওদের মতো সংসার গুছিয়ে নেবে। আর তোমার দুটো ছেলেকে কত কষ্ট করেই না মানুষ করেছো, তারা তো তোমার ছেলেদেরকে বশে করেই নিয়েছে। এভাবে তো আগে কখনো ভেবে দেখিনি। আসলেই রে বোন, আমার দুটো ছেলে আমাকে আগে কত ভালোবাসতো, কিন্তু বৌমারা আসার পর থেকেই আমার সাথে বেশি তো কথাই বলে না। এই তো এই তো বলেছিলাম না যে তোমার ছেলেরা তোমার থেকে দূরে যাবে যাবে। মাত্র তো শুরু, আরও তো দিন বাকি পড়েই আছে। শোনো, একটা কথা বলি দিদি, বউয়েরা হচ্ছে পরের ঘরের মেয়ে, ওদেরকে এত মাথায় তুলতে নেই। পর কখনোই আপন হয় না। নিজের মেয়েরা যদি তারা হতো তাহলে অন্যরকম ছিল, কিন্তু পরের বাড়ির মেয়েরা কখনোই তাদের শাশুড়ি মাদেরকে সম্মান করে না। যদি করেও থাকে তাহলে স্বার্থের জন্য করে। বাবা বাবা বাবা, মনে হচ্ছে দিদি টোপটা গিলে নিয়েছে। হতচ্ছাড়িগুলো আমার সাথে বড় বড় কথা বলে, তাই না? এখন আমি দেখাবো যে আমি কি জিনিস। দিদিকে আস্তে আস্তে বউদের নামে উল্টোপাল্টা কথা বললেই দিদি একদম সোজা হয়ে যাবে। আরে মা, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? সকালের খাবারটা না খেয়ে কোথায় চলে গিয়েছিলেন? আমি আর দিদি মিলে তো আপনাকে খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে পড়েছি। আরে মা, কি হলো আপনার? আপনি কোনো কথাই বলছেন না আমাদের সাথে কেন? কি হলো মা? বলুন আপনি। আপনার কি শরীর খারাপ করেছে, নাকি আপনি অসুস্থ? আমি কোথায় যাব না যাব সব কিছু কেন তোমাদেরকে বলতে হবে শুনি? আমি আমার মতো আছি, আমার কোনো কিছুই হয়নি, আর আমি এখন কোনো কিছুই খাবো না। আমাকে একটু তোমরা একা থাকতে দাও। আমি তোমাদের সাথে আর কোনো কথাই বলতে চাই না। আরে ছোট, এটা কি সত্যি মা বলছে নাকি? মায়ের মুখে এরকম কথা আমি তো কোনোদিন শুনিনি। অবিশ্বাস্য। মা এরকম কেন করছে রে ছোট? আমি জানি না দিদি, মায়ের কি হলো? তোমাদের ফিসফিসানো শেষ হলে আমাকে ঘরে ঢুকতে দাও। রাস্তা ছাড়ো বলছি বৌমারা। আমি এখন একটু বিশ্রাম নেব, আমার শরীরটা ভালো লাগছে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তাদের সংসারের অশান্তি একদম কমছিল না। তাই তারা দু ভাই মিলে একটি পরিকল্পনা করে। হ্যাঁ বলো মানিক রতন দাদা, আমাকে কি জন্য এত জরুরি ডাকলে গো? শোন পারুল, আমাদের একটা কাজ করে দিতে হবে তোকে। আমাদের বাড়িতে আমাদের মাসিমা এসেছে, বুঝেছিস? মাসিমা আসার পর থেকে সংসারের অশান্তি বেড়ে চলেছে। সবাই কত মিল ছিল,
এখন সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে। আমরা যেটা তোকে শিখিয়ে দেব সেটা দয়া করে তুই একটু প্রয়োগ করিস, তাহলেই তাহলেই আমাদের একটু সমস্যাটা সমাধান হয়ে যাবে আর কি। বলো দাদা, আমাকে কি করতে হবে? আমাকে সবটা বুঝিয়ে দাও, আমি তোমাদের কথা মতোই সব কাজ করব। এরপর তারা দু ভাই মিলে গায়ের মেয়ে পারুলকে সবটা ঘটনা বুঝিয়ে বলে, যেটা তারা পরিকল্পনা করেছিল। ঠিক আছে দাদা, তোমার কথা মতো কাজ হয়ে যাবে। আমি আজকেই যাব, আজকে গিয়েই মাসিমার সাথে সব কথা বলবো। এরকম করা তো একদম ঠিক নয়। মানুষের সংসারে এসে কেন যে অশান্তি করে আমি বুঝি না। আরে, আপনি কমলা মাসি না? আপনি এখানে কি করছেন? ওদিকে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। আরে, কিসে সর্বনাশ হয়ে যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো শুনি। কি বলবো আপনাকে মাসি, যা ঘটার তো ঘটেই যাচ্ছে। এখনো সময় আছে, এখনো কিন্তু অনেক কিছু আটকাতে পারেন। আপনি এদিক দিয়ে বোনের বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছেন, আর ওদিক দিয়ে আপনার স্বামী যে আমাদের গায়ের একটা মেয়েকে বিয়ে করতে চলেছে, সেটা কি জানেন কিছু? হ্যাঁ, এটা কি বলছো তুমি? আমার স্বামী আরেকটা বিয়ে করছে? না 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 না, এটা উনি কখনোই করতে পারেন না। আমি এখনই যাচ্ছি, এখনই আমার গায়ে ফিরে যাচ্ছি। বাবা বাবা বাবা, রতন আর মানিক দাদার পরিকল্পনা তো দারুণ ছিল। যাক, এবার তাদের ঘরে যদি একটু শান্তি ফিরে আসে। যাই যাই, আমি এখন বাড়িতে ফিরে যাই। আমাকে যদি আবার এসে দেখতে পারে কেউ, তাহলে খুব গড়বড় হয়ে যাবে। মা, আমাদের যে কিছু ভালো লাগছে না। দয়া করে বলুন না আমরা কি করেছি? আমাদের এই সুখের সংসারে কার নজর পড়লো মা? কেন সবকিছু এরকম হচ্ছে বলুন? তোমরা আমার সাথে অভিনয় করো, তাই না? আমি আমি যেদিন এই বাড়িতে অকেজো হয়ে পড়বো, সেদিন তো ঠিকই তোমরা আমাকে ছড়ে ফেলে দেবে। মা, এটা আপনি মুখ দিয়ে আনছেন কি করে? আপনি না আমাদেরকে বলতেন যে আমরা আপনার বৌমা নই, আমরা আপনার মেয়ে? নিজের মেয়েরা কি নিজের মায়ের সাথে এরকমটা করতে পারে বলুন? আপনি কেন এরকমটা বলছেন মা, কেন? আমার বোন কমলাই তো এইসব বলেছিল যে তোমরা আমাকে সময়ের সাথে সাথে চড়ে ফেলে দেবে। আমি সেটাই বিশ্বাস করে নিয়েছিলাম। আমি জানতাম না বৌমা যে তোমরা আমাকে সত্যি এত ভালোবাসো। আমাদেরই সুখের সংসারে কারো নজর পড়তে আমরা দেব না মা। আপনার আপনার কি প্রমাণ লাগবে বলুন, যাতে বোঝাতে পারি আমরা আপনাকে কত ভালোবাসি? একবার শুধু বলুন মা, একবার বলুন। কোনো প্রমাণ দিতে হবে না মা, তোমাদের মুখের কথাই যথেষ্ট। আর কাজেই তো বুঝতে পারছি যে তোমরা আমাকে কত ভালোবাসো। আমাকে ক্ষমা করে দিও তোমরা বৌমা। এরকম ভাবে বলবেন না মা, আমাদের কাছে একদম ক্ষমা চাইবেন না। আমাদেরই সুখের সংসারটা আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই হয়ে যাবে সবকিছু। আপনার কাছে শুধু একটাই অনুরোধ, অন্যের কথায় কোনোদিনও প্ররোচিত হবেন না, এতে সংসারেরই অশান্তি হয়। অবশেষে শাশুড়ি মা তার ভুল বুঝতে পারে এবং তার দুই বৌমাকে বুকে টেনে নেয়।